টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিল লাস্ট পাতালগঙ্গায়, দিয়ে সে ড্রপ করে চলে গেল, সে দাঁড়াবে না, আমাদেরকে এখান থেকে নিজেদেরকে যেতে হবে। এবার ভেতরে ঢুকে এলাম, ঢুকে এসে দেখতে পাচ্ছেন এই রোপওয়ে কাউন্টার, এখান থেকে 80 টাকা করে পার হেড রোপওয়ে, আর বাচ্চাদের হচ্ছে কি 60 টাকা। আর নিচে গেলে বোটিংয়ের হচ্ছে গিয়ে বোটিং টাইম হচ্ছে 80 টাকা করে বোটিং। আর যদি আখ্যামা দেবী কেভ যেতে চান তাহলে কিন্তু এখান থেকে টিকিট পেয়ে যাবেন, সেটার জন্য 650 টাকা পড়বে। আর বাচ্চাদের জন্য পড়ে 520 টাকা। এই টাইমিংগুলো দেখিয়ে দিলাম। আর টাইম হচ্ছে কিন্তু আপনার সকাল 9টা থেকে 11টা আখ্যামা দেবী যেতে হলে, যেটা এখন আমাদের পক্ষে সম্ভব না। বোটিং হচ্ছে কি সকাল 9টা থেকে বিকেল 5টা, আর রোপওয়ে হচ্ছে কি সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 5:30 অবধি, কিন্তু মাঝে 12:45 থেকে 1:45 একটু ব্রেকিং টাইম থাকে। তো চলুন, আমরা রোপওয়ে দুটো টিকিট কেটে নিয়েছি, আমাদের পড়েছে 160 টাকা, 80 টাকা করে দুটো টিকিট, 160 টাকা পড়েছে। এবার আমরা রোপওয়ে করে নিচে নামবো। যদি কেউ হেঁটে নামতে চান তাহলে 550 সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে আপনাদের নামতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং জোন রয়েছে, আপনি এখানে থেকে ওয়েট করতে পারবেন। আর তারপর এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, খেতে পারবেন। আর রোপে এলে রোপে একসাথে চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন টিকিট পাঞ্চ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এবার রোপে যাবো। আর পুরোটা কিন্তু কন্ট্রোল করছে APDDC, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রোপের এই যে রোপগুলো ছাড়ছে। আমরা চলে এসেছি, এখানে হচ্ছে পাতালগঙ্গা, এই স্পটটার নাম পাতালগঙ্গা। যে কমপ্লেক্সটাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে APDDCর কমপ্লেক্স, বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্টের কর্পোরেশন। আর সামনে এই যে বিশাল নদীতে আপনারা একটা জলাশয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণা নদীর ব্যাকওয়াটার পোর্শন। আর খানিকটা জুম করে গাড়িটা দেখাতে পারছি কিনা, এটা হচ্ছে শ্রীশৈলামের ফ্লাড গেটের ড্যামের ফ্লাড গেট। এটা শ্রীশৈলাম যে ড্যামটা আছে তার ফ্লাড গেট হচ্ছে এইটা। তো এই যে মানে ব্যাকওয়াটার যে পোর্শনটা, এই পোর্শনেরটাই হচ্ছে পাতালগঙ্গা। আর আমরা এখানে APDDC দ্বারা কন্ট্রোল করা রোডটাতে করে যাবো যেখানটা, সেটা হচ্ছে যেই জায়গাটাতে, সেটা হচ্ছে মেন ওই ব্যাকওয়াটারের পাতালগঙ্গা। সেখান থেকে একটা বোটিংয়ের ব্যবস্থা আছে, সেই দুরকম বোটিং, একটা বোটিং এই জায়গাটাতে ঘুরিয়ে দেখায়, আর একটা বোটিং আছে সেটা হচ্ছে আখ্যা মহাদেবী কেভ, সেটা একটা জায়গায় নিয়ে যায় ওরা, সেই জায়গাটার একটা আলাদা বোটিং, সেটা চার্জ বোধহয় 600 650 এরকম কিছু। আর এই শুধু এই জলাশয়টুকু একটুখানি ঘুরিয়ে যেটা দেখায় সেটার চার্জ বোধহয় 80 করে। সেটা টিকিট আমরা এখনও কাটিনি, শুনেছি নিচে গিয়ে টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা শুধু এই রোপের টিকিটটা কাটলাম, ওই পাতালগঙ্গার নিচে অবধি নিয়ে যাবে সেই অবধি। তো সেইটা বেসিক্যালি হেঁটেও যাওয়া যায়, তা 500 স্টেপ মানে 500খানা সিঁড়ি আছে। তো সেই তার এটা হচ্ছে ব্যাপার। আর এই যে 500টা সিঁড়ি দিয়ে নেবে আপনাকে যেতে হবে, আবার এই 500টা সিঁড়ি উঠে আবার আপনাকে আসতে হবে। তো আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা রোপে টিকিট কেটে নিলাম। এই যে সিঁড়িটা পাতালগঙ্গার দিকে যেটা নেমে গেছে, এই সিঁড়িটা রেড্ডি কিং 14th সেঞ্চুরিতে প্রলয় ভার্মা তিনি এইটা তৈরি করেছেন। তো আমরা এই পাতালগঙ্গাটা এখন দেখতে যাব রোপে করে, চলুন দেখা যাক। দেখুন ব্যাক সাইডে নামছি আর রোপওয়েটা দেখা যাচ্ছে। আমার পিছন দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা, রোপটা আস্তে আস্তে নিচের দিকে হুড় করে নামছে। আর আস্তে আস্তে আমরা পাতালগঙ্গার একদম চলে যাচ্ছি নিচে। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন না, একটা বিশাল জঙ্গল, এটা হচ্ছে নাল্লিমাল্লা ফরেস্ট। নাল্লিমাল্লা ফরেস্ট, এখানে মনে হয় না লোকজন যেতে পারে বলে, যদিও এই কাছাকাছি একটা নাগার্জুন ফরেস্ট নাকি নাগার্জুনা সাগার টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেটাও যাওয়া যায়। আমরা সেটা যাওয়া যায়, বাট সেটাতে বোধহয় আই থিঙ্ক 1000 করে পার হেড টিকিট পড়ে সাফারির জন্য। এবার ব্যাপার হচ্ছে রোজ তো এত লোক হয় না, ওরা জিপসিতে নেয় না কেনটাতে নেয়, সেটা এটা নিয়ে কোনো একটা মানে জানা নেই আমাদের আর কি বলতে পারেন। কারণ এটা এমন একটা জায়গায় সচরাচর এটা কোনো অতটা প্রচার নেই বললেই চলে আর কি ব্যাপারটা। তো এটাই যাচ্ছি, তো গিয়ে দেখছি নিজে যদি বোটিংটা করতে পারি তো খুব ভালো। আর এই রোপওয়েটা মোটামুটি সকাল 6টা থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যে 6টা অবধি থাকে। তার মধ্যে কিন্তু আপনাকে ফিরে আসতে হয়। যদি রোপওয়েতে আসার টাইম যদি আপনার কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আপনাকে হেঁটে উঠতে পারবেন, হেঁটে উঠতে কোনো বাধা নেই। উঠতেই পারেন, 500 সিঁড়ি আপনাকে উঠতে হবে, নামাটা খুব ইজি, ওঠাটা কতটা কঠিন বুঝতেই পারেন যারা বাড়িতে রোজ সিঁড়ি ভাঙছেন আপনাদের বাড়িতে ফ্ল্যাটে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আস্তে আস্তে আমরা অনেকটাই নেমে এসেছি, বাট নামার সিঁড়িটা কিন্তু আমি সাইড দিয়ে যখন নামছি দেখতে পেলাম না, যে আপনাদের দেখিয়ে দিতাম
যে সিঁড়িপথটা কিরকম, যারা নামতে চাইছেন তারা যদি নামতে চান। বা একটা রাস্তা দেখতে পাচ্ছি, এই নিচে একটা দেখুন রাস্তা দেখা যাচ্ছে কোনো রকম এই সাইডটাতে। এই রাস্তাটা হচ্ছে সিঁড়ি, কিন্তু সিঁড়ি এটা তো সিঁড়ি না, এটা একটা রাস্তা। তো হ্যাঁ, তো সেটা আমরা আগেও শুনেছি, বাট দেখতে পেলাম না, তাই দেখাতে পারলাম না। আমার যদিও আমার ইচ্ছা ছিলই সিঁড়ি দিয়ে, বাট হয়তো গরমের জন্য বললেই পেরে উঠতাম, নট নেসেসারি। বাট সবাই সবসময় পারবে, নট নেসেসারি। এখানে সবসময় গরমই থাকে, এটা বুঝতেই পারছেন। সাউথ ইন্ডিয়া গরমের জন্যই বিখ্যাত। আর ওই দেখুন আরও এই ব্যাক ওয়াটারটার কাছে চলে আসছি আমরা আস্তে আস্তে। তো নিচে নেমে দেখবো কি কি দেখা যাচ্ছে। এই আমরা দেখুন একদম রোপের সামনে চলে এসেছি, লোক দাঁড়িয়ে আছে যারা এসেছিলো তারা ফিরবে বলে। এবং রোপেটাতে কোনো খুব একটা ফিলিং হয়নি, একদম জাস্ট নর্মালি মনে হয়েছে। যতটা উঁচু থেকে দেখে মনে হচ্ছে খুব থ্রিল হবে, ব্যাপারটা তা হয়নি। তো আমরা চলে এলাম, দেখতে পাচ্ছেন লোক দাঁড়িয়ে রয়েছে ওটার জন্য। দেখছেন এই জায়গাটা রোপ থেকে আমরা নামলাম, নেমে একটু হেঁটে এলে দেখবেন এপিটিডিসির একটা কাউন্টার রয়েছে। এখান থেকে বোটের এই বুকিংটা হয়, সে আখ্যা মহাদেবী টেম্পেলই বলুন আর এই লোকাল বোটিংটাই বলুন। ওদের 60 টাকা করে 80 টাকা করে 160 টাকা নিল। বাট এখানে কিন্তু বুকিং করার সময় যতজন পার্সন যাচ্ছেন প্রত্যেকের নাম বলতে হবে, একজনের ফোন নাম্বার বলতে হবে আর একজনের আধার কার্ড নাম্বার বলতে হবে। ওনারা ডকুমেন্টস রেখে দিচ্ছেন, কারণ বুঝতেই পারছেন জলে নামার যেহেতু ব্যাপার রয়েছে, অ্যাক্সিডেন্ট কোনো কারণে ঘটতেই পারে, তো এটা জাস্ট রেখে দিচ্ছে। তো চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবার আরও 20-25টা সিঁড়ি ভেঙে নিচে নামবো। বললো ড্যাম অব্দি নিয়ে যাবে, 20 মিনিট মতো ঘোরাবে। তো দেখছি গিয়ে কী হয়, চলুন। এই দেখছেন এখানে কিছু সিঁড়ি রয়েছে, বললাম তো 20-25টা মতো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি হ্যাঁ 60-70টার বেশি সিঁড়ি আছে। ওই যাই হোক, ম্যাডাম বলছে 60-70টা, হয়তো ম্যাডাম কোথা থেকে তথ্য জোগাড় করেছে সেখান থেকে নিয়েই বলছে। নিচে একটা দেখছেন ভাসমান ডেক মতো বানানো হয়েছে, বা ওখানে একটা খুব সুন্দর বোট রয়েছে। তো ওইটা কি বোট? আরে বাস, কি দেখতে হবে। এখানে অনেকগুলো বোটিং পয়েন্ট রাখা রয়েছে। তো চলুন গিয়ে আমরা দেখছি আমাদের কোন বোটে দিচ্ছে, কিরাম কি সেফটির ব্যাপার আছে সবটাই বলবো মোটামুটি। এই যে কিছুটা সিঁড়ি ভাঙার পরে এবার বোধ হচ্ছে একটা স্লোপ রয়েছে, যেটা চলার পথে অনেকটা সুবিধা করে। সিঁড়িটা উঠতে নামতে প্রবলেমেটিক, আমার তো খুব বিরক্তি লাগে। ওই দেখুন একটা বোট একটু আগেই ছেড়ে চলে গেল, ওই যে যাচ্ছে বোটটা, হয়তো ওটা এসে আমাদের নিয়ে যাবে বা কিছু একটা হবে আই থিঙ্ক। তো আমরা নিচে যাচ্ছি, অ্যাট এ টাইম ওরা অনেকজনকে করেই নেয়, কারণ এখানে তো 2-3 জনের কোনো ব্যাপার নেই, ব্যক্তিগত একটা গ্রুপ ব্যাপার। এটা মিনিমাম 10-20 জন হলেই হয়তো ছাড়ে। আর আখ্যা মহাদেবীটা যেটা জানলাম সেটা কিন্তু মিনিমাম 50 মেম্বার হতে হয়, তবেই ওটা নিয়ে যাবে, কারণ ওটা অনেকটা দূর, ওটা 3.5 থেকে 4 ঘন্টার একটা ট্যুর। তাই যারা ওটা করতে চাইবেন হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন, সেটাই বলে দিলাম। দেখতে পাচ্ছেন আরো একটা ব্যাপার অনেকেই আছে, সেটা হচ্ছে যে এইখানে আসেন এই পাতাল গঙ্গা এই জায়গাটাতে চান করেন। মানে চান করে অনেকে আছেন যারা মল্লিকার্জুন অর্থাৎ মহাদেবের যারা পুজো দেবেন, অনেকেই আসেন এই জায়গাটাকে পবিত্র মানা হয়, এখানে চান করে মহাদেবের পুজো দিতে যায়। তো চাইলে আপনারা সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার একটু হয়তো সময় লাগবে, আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এটা তো এত শর্ট টাইমে সম্ভব নয়। তো আসবেন, জায়গাটা খুব ভালো, এসে আমাদের খুব ভালো লেগেছে। প্রথমে আমরা ভাবছিলাম হয়তো যে আমাদের ট্যুর ছিল সেখান থেকে একদিনের ট্যুরে এসে আমরা করে চলে যাবো, বাট আমরা কিন্তু সেখানে 2 দিন থেকে গেলাম। মানে এতটাই ভালো লেগেছে যে আমরা 2 দিন থেকে গেলাম। আমাদের ট্যুরের অনেক কিছু আইটিনারি চেঞ্জ হয়ে গেছে, তারপর আমরা এখানে 2 দিন থেকে গেলাম। ওই নিচে দেখছেন, নিচে যে বোটিং জেটি বা বোটিং পয়েন্ট যাই বলুন রাখা রয়েছে, ওখানে কিছু সিট দেওয়া রয়েছে যাতে কি আপনি একটু বসতে পারেন, কারণ আমার মনে হয় একটা বোট আপ ডাউন করে মেবি। তো ওই বোটটা এলে হয়তো আপনাদেরকে আবার নিয়ে যাবে। তো চলুন জেটি অবধি যাওয়া যাক। হ্যাঁ, এখানে সিঁড়িটা আছে, অনেকগুলো পাথর আছে, একটু প্রবলেমেটিক হচ্ছে, আর কিছু পেতে গেলে কিছু মেনে নিতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো একটু সাবধানে সতর্কতামূলকভাবে নামবেন, ব্যাস আর কি। তো চলুন বোটিংটা কেমন হয় দেখাবো। এই বোটটা গেছিলো, এই বোটটা প্যাসেঞ্জারকে নিয়ে রিটার্ন চলে এলো। এবার এই বোটটা ফাঁকা হলে এতেই আমরা উঠবো। আমরা অপেক্ষা করছি এখানে ওয়েটিং লাউঞ্জে, তারপর আমরা এটাই করে আমরা যাবো ওই ড্যামটার সামনে দেখতে। এটা হচ্ছে কৃষ্ণা রিভারের ব্যাকওয়ার্ড সাইড। তো চলুন দেখাবো কী কী দেখা যায় ওখানে, ড্যামটা কিরম দেখতে কি আপনাদের, যাতে আপনারা আগামী দিনে এলে এটা অ্যাভেল করতে পারেন, করে দেখতে পারেন কী কী দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন আমরা এই ছোট বোট বা আমাদের যে ফেরি জার্নিটাতে উঠে পড়েছি, সিটে বসে পড়েছি। আর এই সামনে প্রচুর পরিমাণে লাইফ সেফটি জ্যাকেট রয়েছে, চাইলে আপনারা পরে নিতেই পারেন, বাট কাউকে এখন অবধি ফোর্স করা হয়নি পরার জন্য। যত কটা সিট তত কটাই রয়েছে, অসুবিধা নেই। আর খুব যে স্পিডে চলবে তা নেসেসারি নয়, এখনও যদি চলেনি আরও সিটের অপেক্ষা করা হচ্ছে, কেন ওই পাহাড় অনেক দেখছেন সিঁড়ি ভেঙে অনেকে আসছে, এসে
চাপবে আর কি, মনে হচ্ছে সব সিটি হয়তো ফুল হয়ে যাবে, তো তারপরে ছাড়লে যাব। যে দেখতে পাচ্ছেন আমাদের বোটটা ছেড়ে দিলে, আমরা আস্তে আস্তে যাচ্ছি ব্যাক ওয়াটারের দিকে, আমরা আস্তে আস্তে ক্যাম্পের দিকেটাকে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন নাল্লামাল্লাই ফরেস্টের মাঝখানে এই যে কৃষ্ণা নদীর এই ব্যাক ওয়াটারটা। তারপরে কিরকম ফিলিংস? একদম দেখেছেন ফ্রন্ট রোয়ে একদম সামনেই বসে যেত, টাইটানিকে এসে একদম সামনে বসতে হয়, সেরকম সামনে বসা হয়েছে একদম। হ্যাঁ, গরমকালে এলে একটু বলতে পারেন কষ্ট আছে সকালের দিকে, বাট যদি মোটামুটি 4টে 4:30টার পরে আসেন সবচেয়ে বেস্ট এই রাইডটা হবে আপনার, মানে মনোরম পরিবেশ, মনোরম হাওয়া। বাট ওই যে দেখতে পাচ্ছেন বোটটা যেহেতু ঘুরবে ফিরবে, একদিকে রোদ্দুর পড়বে একদিকে রোদ্দুর পড়বে না, এটা তো হবেই। দেখুন বোটটা মোটামুটি ভর্তি হয়ে গেছে, সবাই বেশ উৎসাহ নিয়ে উৎকণ্ঠা নিয়ে ছবি তুলছে, এই করছে। আর আমরা ওই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ড্যামটার সামনে যাব, ওখান থেকে একটা রাউন্ড মেরে আমরা চলে আসবো। আই থিঙ্ক এটা 20 থেকে 25 মিনিট টাইমিং নেবে আমাদের, 80 টাকা করে পার হেড পড়ছে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা, মনোরম পরিবেশ, ভালো লাগছে। মানে এই বোটটা চলাতে এই গরমটা বেশ খুব ভালো লাগছে। আবার বলে দিচ্ছি, গাড়িতে 50 জন হলে তবেই নিয়ে যাবে, আর পার হেড খরচ পড়বে হচ্ছে গিয়ে 650 টাকা অ্যাডাল্ট, আর 550 টাকা হচ্ছে গিয়ে চাইল্ড। আর এই বোটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পার হেড 80 টাকা অ্যাডাল্ট, চাইল্ড হচ্ছে 50 রুপিস পার হেড। ওই যে দেখতে পাচ্ছেন ম্যাডামের পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কতটা পারছি জানি না। এই যে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা চলে যাচ্ছে গিয়ে আখ্যা মহাদেবীর কেভের দিকে। ওখানে একটা কেভের মধ্যে একটা টেম্পল রয়েছে, সেটা দেখানোর জন্য। সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে না, সেখানে লেখাটা হচ্ছে 16 কিলোমিটার দূরে। তো যদি আবার কোনোদিন এখানে আসার সুযোগ পাই, হাতে সময় থাকে, নিশ্চয়ই যাব, কারণ ওটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 11টার মধ্যে আসতে হবে। যখন তখন এলেই কিন্তু যেতে পারবেন না। দেখতে পাচ্ছেন চারদিকে প্রশস্ত রয়েছে এবং মাঝখানে বিভিন্ন রকমভাবে ওদের যে সিগন্যালিং সিস্টেমগুলো থাকে কিছু দিয়ে একটা ম্যাপ করা, এগুলো করা রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন চলে যাচ্ছে আখ্যা মহাদেবী টেম্পলের দিকে। পাহাড়গুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন গরমকালে এরকম বেশ একটা প্রমোদ তৈরি করে ঘুরতে ভালো লাগে, বাট এটা প্রমোদ তৈরি না বললেও একটা এনজয়িং ফান কিছু সময়ের জন্য বলা যেতেই পারে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশটা, পাহাড়গুলো দেখুন, এই পাহাড়গুলো দেখতে অনেকটা সেই তিরুপতি পাহাড়ের মতো দেখতে লাগছে। আর আমাদের বোটে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তারা খুব উচ্ছ্বাস নিয়ে লাফালাফি করছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা ড্যামটার সামনে চলে এসেছি, এই একটা ড্যাম যেটা রয়েছে, এই ড্যামটাকে ওরা দেখাতে নিয়ে আসে মেনলি। আরও সামনে আমরা যাব হয়তো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, তো আসতেই পারেন, ভালো লাগবে এখানে। এই দেখতে পাচ্ছেন একদম ড্যামের সামনাসামনি চলে এসছে, এর আর সামনে যাওয়ার পারমিশন নেই। বাট এখানে এসে দেখতে পাচ্ছেন লঞ্চটাকে থামিয়ে দেওয়া হয়েছে, জলের স্রোতের সাথেই লঞ্চটাকে আস্তে আস্তে এই বোটটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে আমাদের বোটটা দেখুন মুভ করছে, মানে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু বন্ধ রয়েছে, অটোমেটিক জলের স্রোতেই কিন্তু এটা ঘুরে যাচ্ছে, তারপর আবার স্টার্ট দিয়ে ওইদিকে নিয়ে চলে যাবে। ఇక్కడ ఓపెన్ చేస్తే నాకు కలిసి విజయవాడ ప్రకాశం గ్యారేజ్ లాస్ట్ పక్కన